দেখুন, বুকটা পিঠে পরিণত হয়ে গেছে। উঠলো বাই, বুলডোজার চালাই। যাদবপুর স্টেশনে দেখেছেন কি ভয়ানক আক্রমণ হয়েছে। সন্ধ্যে 7টা থেকে ব্যারিকেডিং করা শুরু হলো, আমরা ছিলাম, দেখেছি। লাস্ট ট্রেন যাওয়ার পরে একাধিকবার প্রশাসন, যারা রেলের কর্তৃপক্ষ, তাদেরকে আমরা একাধিকবার বলেছি যে আপনারা আলোচনা করছেন না, কোর্টের অর্ডার আছে। একাধিকবার শুনলেন না। সামনে দাঁড়িয়ে বললেন আপনারা সরবেন কি সরবেন না, এই ছিল ওনাদের কথাবার্তা। আপনারা তো ছিলেন, সবটা রেকর্ড করেছেন। তারপরে কি বিভৎস ভয়ানক অবস্থা 1-1.5 ঘন্টা ধরে চলেছে, আপনার সাক্ষী। আপনারা তো ছিলেন ওখানে। কারোর কাছে ঢিল পাথর যা যা ওনারা বলছেন এগুলো ছিল। বরঞ্চ আমাদের মারতে মারতে কাদা জলের উপর দিয়ে দৌড় করানো, ব্রিজের ওপর দিয়ে জনতাকে দৌড় করানো। যারা দেখতে এসেছিলেন কি সমস্যা হয়েছে। আরে গরিব মানুষের পেটে লাথি মারছে। আমরা তো বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখের আগে, অর্থাৎ 3 তারিখ অব্দি বিরোধী দলনেতা, তার কথাটাই তো আমরা মান্যতা দিয়ে সেখানে গেছিলাম। তা মারতে গেলেন কি করতে? এবং সব থেকে বড় কথা আপনারা জেনে রাখবেন, আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করুন গিয়ে, এই রেলের যারা কর্তৃপক্ষ তারা টাকাটা নিতেন কেন প্রত্যেক মাসে? ডিআরএম থেকে স্টেশন ম্যানেজার, তাদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না? এটা কাটমানি নয়? তৃণমূলের কাটমানির বিরুদ্ধে যদি তদন্ত হয়, শাস্তি হয়, এই কাটমানির বিরুদ্ধে তদন্ত শাস্তি আমরা দাবি করছি। প্রত্যেক মাসে। এবং কিছুদিন আগেও আমি যখন গতকাল গেছিলাম, গতকাল আমাদের মিছিল হয়েছে, আপনারা জানেন। আমাদের সেখানকার নেতৃত্বরা মিছিল করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন। আমরা সেখানে জানতে পেরেছি গিয়ে যে লাস্ট 6 মাস আগেও 1 কোটি টাকা চাওয়া হয়েছে। তারা দিতে পারেন, তারা গরিব লোক, কোথা থেকে দেবে? এবং তারা তো আজকে বসে নেই, সেখানে একটা বড় বস্তি আছে, প্রচুর মানুষ সেখানে বসবাস করেন। তারা আতঙ্কিত, মা বোনেদের কাছে যান, চোখের জল ফেলছে। তারা কোথায় যাবেন? তারা এই দেশেরই নাগরিক, বৈধ ভোটার কার্ড আছে। এসআইআর এর চাবিকাঠি পেরিয়ে তারা দরজা খুলে তারা এখানকার নাগরিক। দাদা, বিজেপি নেতা বলছেন যারা হকার স্টেশনে বসে আছে তারা কেউ গরিব নয়, তাদের সন্তানদেরকে আমরা চাকরি দেবো, কিন্তু তারা গরিব নয়, তারা এখানে বসে আছেন এবং ব্যবসা করছেন এবং স্থায়ী ভাবে ব্যবসা করে জঞ্জট তৈরি করছেন। উনি হয়তো অনেক বড় লোক, তাই উনি এমন জায়গায় বসে আছেন, এমন উচ্চতায় বসে আছেন, উনি হয়তো নিচটা দেখতে পাচ্ছেন। এইটুকু বলা ছাড়া আমার কোনো উপায় নেই। উনি এতটাই বড় লোক যে উনি নিচটা ভুলে গেছেন, মাটিটা ভুলে গেছেন। উনি এটা বরঞ্চ শুভেন্দু অধিকারী সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলুন, লিখিত আমরা চাইছি যে উনি দিক, যে এই হকার যারা রয়েছেন তারা খুব বড় লোক, তাদের হকারি করার দরকার, এটাও লিখিত দিক। কেন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একাধিকবার বলেছেন যে যেখানে হকার উচ্ছেদ হবে সেখানে পৌঁছতে হবে, যেখানে অন্যায় হবে বুলডোজার ঢুকবে সেখানে পৌঁছতে হবে। এই বুলডোজার গুলো এলো কেন? 6টা বুলডোজার এলো কি করতে রাত্রেবেলা? তারা কি করলেন? তারা কি ওখানে ছবি আঁকলেন, না ঘর ভাঙলেন, মানুষের রুটি রুচি ভাঙলেন? কি করতে এসেছিলেন? আপনারা তো সাক্ষী ছিলেন। তাই সজল ঘোষ একজন বিধায়ক, ওনার এটা জানা উচিত যে উনি যে অঞ্চলে থাকেন সেখানে প্রচুর হকার ভাইরা রয়েছে, শিয়ালদা স্টেশন। আজকে উনি বিধায়ক হয়ে গেছে, তাই হয়তো এই কথাগুলো বলছে। উনি যখন ছাত্র পরিষদ করতেন, এই গরিব লোকেদের জন্য উনি লড়াইটা করতেন, সেটাও সবাই জানে। উনিও জানেন, ওনাকে প্রশ্ন করুন। দাদা, আমরা দেখলাম একেবারে দাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে পড়লো এবং এই বিধানসভা ভোটে ভালো তৃণমূল। দয়া করে তৃণমূল কংগ্রেস বলবেন না, তৃণমূল বলবেন। কেন? তৃণমূলটা একটা ক্লাব, মাচায় বাঁধা একটা ক্লাব। 1998-এ তৈরি হয়েছিল কংগ্রেসকে ভেঙে। কংগ্রেসের খেয়ে দিয়ে পড়ে কংগ্রেসকেই কি করে খতম করা যায় তার মাথা লাগিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের রাজ্যকেই সামলাতে পারেন, তিনি এতদিন শাসন ব্যবস্থার হারিয়ে পর তারপরে কিভাবে কংগ্রেসের পাশে। দেখুন, উনি ইন্ডিয়া জোটকেও তো আগে অনেকবার আক্রমণ করেছেন, আকার ইঙ্গিতে, কথায়, কাজে। এখন উনি কার ব্রিফকেস বহন করছেন তার দায়িত্ব তো আমরা নেব না? তাহলে কি দিশেহারা নয় নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য? দেখুন, দিশেহারা কি দিশেহারা নয় সেটা উনি উত্তর দেবেন, কিন্তু 15 বছরের যারা চোর
তাদের দায়িত্ব কংগ্রেস নেবে না, কারণ আমাদের ওয়াশিং মেশিন নেই। আমরা দেখি বারবার বিজেপির উপর যেটা এসেছে ঘর ভাঙা, কারণ আমরা দেখেছি একাধিকবার কংগ্রেসের ঘর ভেঙেও বিজেপি নিজের ঘর তৈরি করেছে, এবং তৃণমূলের যে সাংসদ তারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে সংখ্যা দেখুন, বর্তমান বিজেপি পশ্চিমবঙ্গে আপনিও দেখছেন, আমরাও দেখছি, কেউ কংগ্রেস থেকে আসা নেতা, কেউ তৃণমূল থেকে আসা নেতা, তারাই বিজেপিটাকে চালাচ্ছে। বিজেপির লোকেরা বিজেপিকে চালাচ্ছেন। তো বিজেপির যারা লোক তারাও বুঝতে পারছেন, তো আকার ইঙ্গিতে অনেক ঠেলাঠেলি হচ্ছে। 1 বছর যেতে দিন না, তারপর এগুলো নিয়ে আলোচনা করবো, দেখবেন। তাহলে কি ভালো তৃণমূল খারাপ তৃণমূল যেটা বিজেপি দাবি করছে, আপনারা কি ভালো তৃণমূল খারাপ তৃণমূলকে বিশ্বাস করেন? দেখুন, এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল এটা তো বোঝা খুব মুশকিল। একটা জিনিস আমি বলতে পারি, চোর তৃণমূল, নন চোর তৃণমূল, এটা হতে পারে। ভালো খারাপ হয় না। তৃণমূল চুরি ছাড়া কিছু বিশ্বাস করতো না, যেখানেই যাবে সেখানেই চুরি করবে। তাই চোর তৃণমূল হতে পারে, আর একদিকে চোর নয় তৃণমূল, সেটা একটা দিক হতে পারে। এটা লট, দুটো লট। এখন কারা চুরি করেননি এটা বোঝা খুব মুশকিল। তবে হ্যাঁ, কিছু তো ভালো মানুষ থাকেন, সব দলেই থাকেন। তাই তৃণমূলেও আমরা আশা করছি কিছু মানুষ ছিলেন ওই ক্লাবে যারা 12 নম্বর বেঞ্চিতে বসতেন। কেন তৃণমূল আগামী দিনে এই লাস্ট 5 বছরে তৃণমূলের নেতৃত্বরা তৃণমূলকে কন্ট্রোল করতো না, কোনো একটা কম্পিউটারে সফটওয়্যার কন্ট্রোল করতো, তার নাম আইপ্যাক।